নমস্কার। আজকে শুভ সন্ধ্যায় এই জ্যাংরা মোড়ে আমাদের সকলের প্রিয় প্রার্থী অদিতি মুন্সির সমর্থনে এই পথসভা চলছে। এই পথসভায় উপস্থিত প্রিয় সঞ্চালক দেবেন্দা, উপস্থিত আছেন আপনাদের এই ওয়ার্ডের পৌরপিতা সুজিত মণ্ডল, উপস্থিত আছেন এই ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের সকল শাখা সংগঠনের নেতৃত্ব এবং কর্মীরা এবং আপনারা সকলে। আপনারা জানেন চতুর্থবারের জন্য বিধানসভার নির্বাচন চলছে। এই চতুর্থবারের নির্বাচন আমাদের খুব চ্যালেঞ্জের নির্বাচন। আপনারা টিভি মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াতে আপনারা দেখছেন, বর্তমান পরিস্থিতির ওপর নজর রাখছেন, কি অবস্থার মধ্যে দিয়ে নির্বাচনটা হচ্ছে। একটা ন্যাকাবন্দি সারা পশ্চিমবঙ্গটাকে করে ফেলেছে এবং সারা পশ্চিমবঙ্গে 2.5 থেকে 3 লক্ষ মিলিটারি এনেছেন সর্বত্র ঘিরে ফেলার জন্য। এবং শুধু তাই নয়, 15টা রাজ্যের মুখ্যমন্ত্রী কলকাতায় এসে পৌঁছেছেন টাকার ঝুলি নিয়ে এবং তারা বিভিন্ন জায়গায় টাকা দেবার জন্য। আমি এই অঞ্চলের সকল নাগরিকবৃন্দের কাছে আবেদন রাখছি যে আপনারা ভুলেও কেউ এইদিকে পা দেবেন না। একটা জিনিস মনে রাখবেন, সত্যকে কখনো চাপা দেওয়া যায় না, আর সত্যের জন্য সবকিছু বর্জন করা যায়। কেউ কেউ জার্সি বদলে হয়তো টাকার লোভে এগিয়ে যেতে পারে, কিন্তু সে সমাজে একটা গদ্দার হিসাবে প্রতিষ্ঠিত হবে। কথা চেপে রাখা যায় না। তাই বলছি, ওরা টাকা দিয়ে বাংলার মানুষকে কিনতে পারবে না। বাংলার মহামাটি মানুষের সরকার, বাংলার মহামাটি মানুষের সরকার। আপনারা জানেন দীর্ঘ 34 বছরে একটা জল্লাদ সরকার, বামফ্রন্ট সরকার পশ্চিমবঙ্গে রাজত্ব করেছে এবং এই সরকারটা বাংলাকে শ্মশানে পরিণত করেছিলেন। সেই জায়গা থেকে বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার হাল ধরেছিলেন। তখন 2 লক্ষ কোটি টাকার দেনা বাংলায়। সেইখান থেকে আজকের বাংলাকে কোথায় নিয়ে গেছেন আপনারা ভেবে দেখুন। আমরা তাই সেই দিনের কথা আপনাদের মনে করিয়ে দিলাম। আর একটা জুমলা সরকার যে কেন্দ্রে রাজত্ব করছেন, সেই সরকারটা 2014 সালে ভারতবর্ষের ক্ষমতায় এসেছিলেন। আজকের আপনাদের বলে যাই, মিথ্যে প্রতিশ্রুতিতে ভুলবেন না। বহুবার মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু কার্যত সেটা কাজ হয়নি। এর আগে আপনারা জানেন যে বলেছিলেন যে বছরে 2 লক্ষ টাকা। হয়তো মুসি জিন্দাবাদ, হয়তো মুসি জিন্দাবাদ, হয়তো মুসি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। তাই যে কথা বলছিলাম, 2014 সালে ক্ষমতায় আসার আগে আপনারাও শুনেছেন যে বলেছিলেন প্রত্যেক বছরে 2 কোটি বেকারকে চাকরি দেব। আজ পর্যন্ত এই অঞ্চলে কোনো বেকারের চাকরি হয়েছে কিনা আপনারা জানেন?
বলেছিল গরিবের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেবে, আজ পর্যন্ত অ্যাকাউন্টে 5 টাকাও ঢোকেনি। বলেছিল এরা আচ্ছা দিন আয়েগা, আচ্ছা দিন এখনো আসেনি। আয়ুষ্মান প্রকল্প চালু করবার চেষ্টা করেছিলেন, কিন্তু আয়ুষ্মান প্রকল্পে গাড়ি বাড়ি থাকলে এই প্রকল্পের আওতায় আসতে পারবেন না। তাই সেই জায়গা থেকে ভোটের আগে আপনাদের গাল ভরা প্রতিশ্রুতি দিয়ে যাবেন, কিন্তু শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক বৃন্দের কাছে আমার আবেদন, ওদের এই ভাওতা কথায় আপনারা ভুলবেন না। আপনার যে গণতান্ত্রিক অধিকার ভোট প্রয়োগ, ওদের কথায় আপনারা ভুলবেন না এবং ভোট প্রয়োগ করবেন না। আপনারা দেখেছেন যে কদিন আগে এসআইআর হয়েছে, সেই এসআইআর কি নাজেহাল করেছে। আজকের যারা 3 পুরুষ এইখানে বসবাস করে, তাকেও প্রমাণ করতে হয়েছে তিনি বাংলার নাগরিক। আজকের বৃদ্ধ বাবাকে 75 বছর বয়স, তাকে নিয়ে যেতে হয়েছে এসআইআর এর ক্যাম্পে, এবং সেই দিন কিন্তু রাস্তায় একমাত্র তৃণমূল কংগ্রেসের কর্মীরা ছিল। কোন প্রতিবন্ধীর ক্ষেত্রে সেদিন হয়তো হুইল চেয়ার লেগেছিল, 1 বোতল জল লেগেছিল, জেরক্স করতে হয়েছিল, কিন্তু সেদিন আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই রাস্তায় ছিল এবং তাদেরকে সহযোগিতা করেছিল।